মিনাসান কনিচুয়া। তো সবাইকে আজকের ক্লাসে আবারও স্বাগতম। আজকে থেকে আমরা N5 এবং N4 আমাদের সব কাজগুলো আসতে থাকবে। আমরা এখন কি করতেছি, N5 এর নাট এবং জেএলপিটি পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমাদের কিন্তু N5 ও N4 এইভাবে আসবে আর কি। ওকে, তো প্রথম প্রশ্নে কি বলছে, মাইনিচি নানি নানি কুড়াই নেমাস্কা। তো প্রতিদিন, মাইনিচি মানে প্রতিদিন, কুড়াই মানে প্রায় ঘুমান। এখন অনেকের ক্ষেত্রে এই ঝামেলা হয়, কুড়াই গুড়াই মনে রাখবেন, সরাসরি সংখ্যা অথবা পরিমাপের পর আমরা ঘুরাই ইউজ করব। আর যদি ভাই ধরেন প্রশ্নবোধক শব্দগুলোর পর আমরা ইউজ করব কুড়াই। ওকে, এটা মনে রাখবেন। তো মৌটা কেন হইল না ভাই, মৌ বসে যদি বাক্যটা অতীত হয়ে যায় বা পাস্ট হয়ে যায়, তো এখানে বাক্যটা আছে প্রেজেন্টে, সো এই কারণে মৌ বাদ। মাদা থাকলে সেন্টেন্স হয় কি প্রেজেন্টে নেগেটিভ, কিন্তু এখানে আছে কি পজিটিভ, সো এটাও বাদ। আর দোকর পরে ভাই সরাসরি দেশকা বসে, এগুলো কিন্তু বুঝতে পারেন। তার মানে উত্তর হবে দোরে কুড়াই। মাইনিচি দোরে কুড়াই নেমাস্কা, প্রতিদিন কতক্ষণ প্রায় ঘুমাও। এখানে কুড়াই মানেও প্রায় বোঝায়, আবার গুড়াই অর্থ হচ্ছে প্রায় বোঝায়। আপনি কেন কুড়াই নিছেন? কারণ প্রশ্নবোধক, এই যে এটা একটা প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক শব্দগুলোর পর আমরা কুড়াইটা ইউজ করবো। হ্যাঁ, ওকে। আর যদি আপনি পরিমাণ বা ওই যে সরাসরি গণনা এরকম ক্ষেত্রে আমরা ঘুরাইটা ইউজ করা ট্রাই করব। নানি নানিগা তাক সান্ন কাবান দেশকা, সরি তানাকা সান্ন কাবান দেশকা মানে তানাকা সানের ব্যাগ। তো ভাই দেখেন, কোনো সোনানো দোনো এগুলোর পরে কিন্তু নাউন বসে, তাই না? সো বাদ দেন। দোয়ের পরে সরাসরি বসে দেশকা, যেমন দৌ দেশকা, বাদ দেন। দন্যার পরে সরাসরি নাউন বসে, সেটাও হবে না। কিন্তু দোরে দ্বারা যদি ভাই বাক্য শুরু হয়, এরপরে কিন্তু গা পার্টিকেল বসে। আমরা পড়াইছিলাম, লেসন গ্রামার 2 ছিল। দৌড়ে দ্বারা যদি বাক্য শুরু হয়, এরপরে কি বসে? গা পার্টিকেল। তো এখন কেন এখানে ধরে নিছেন? জাপানিজ ভাষায় 3 বা তার বেশি নির্দিষ্ট বস্তুর মধ্যে থেকে কোনটি এরকম বাছাই করতে আমরা ধরে ইউজ করি। তো এখানে উত্তর কি হবে? দৌড়ে। আর দৌড়ে দ্বারা শুরু হলে এর সাথে বসে গা পার্টিকেল, পারলে মুখস্থ করে ফেলেন। আচ্ছা, পরে আবার সবাই ভুলে যাবেন। তো সবাই কমেন্টে অবশ্যই প্রশ্নের উত্তর দেন। আমরা এরকম প্রতিটা যখন আমরা কোশ্চেন সলভ করাবো, কমেন্টে আমরা একটা করে প্রশ্ন দিয়ে দেবো, এগুলো সব উত্তর দিবেন। হ্যাঁ, সো এটার উত্তর দেন। করে ওয়াতাশি না কাসা দেশীয় নামায়েগা নানি নানি আরিমাস। উত্তর কি হবে সবাই অবশ্যই দিবেন। আচ্ছা, আমাদের কিন্তু N5 N4 এরকম ভাবে ধারাবাহিক ভাবে আসতে থাকবে। হ্যাঁ, সো অবশ্যই পেজটা ফলো করবেন। আচ্ছা, ডিবিডি ইউরি সিডিনো কিছু টাকা ইয়াসুই দেশো মানে সস্তা মনে হয়। দেখেন, ডিবিডির চেয়ে সিডিনো মানে সিডিটা ভাই, দেখেন ডিবিডির চেয়ে সিডি। আমরা কি শিখছিলাম মনে করেন? আমরা লেসন 12 দিকে পড়ছিলাম, নো হৌগা একটা রুলস পড়ছিলেন। নো হৌগা এরকম একটা রুলস ছিল, যেটা আছে ওইটার একটু জোর দেওয়া বোঝায়। যেমন ডিবির চেয়ে সিডিটাই বেশি সস্তা মনে হয়, অর্থাৎ এই সিডিটাকে আপনি জোর দেওয়া বলতেছেন, এরকম জোর দেওয়া বোঝাইতে আমাদের রুলসটা হচ্ছে নো হৌগা। আর এই গ্রামারটা হচ্ছে তুলনা করা অর্থে বোঝায়। ওকে, যেমন আপনাকে বলছিল জাপান এবং আমেরিকার মধ্যে নিহন্ত আমেরিকা তো দোচিরাগা সুকি দেশকা, জাপান এবং আমেরিকার মধ্যে কোনটা বেশি পছন্দ করেন? তখন অনেকে উত্তর দেয়, যদি আপনি জাপানটাই উত্তর দেন, তো জাপানের সাথে আপনার অবশ্যই নো হোগা লাগাইতে হবে। যদি একটা হয় এর সাথে নো হোগা লাগাই দিতে হবে। তো কি হইতো সমুত্তর? নিহন্ন হোগা সুকি দেশ, জাপানটাই বেশি পছন্দ করি। ঠিক একইভাবে এখানে বলতেছে ডিবিডি ইউরি, ডিবিডি ডিবিডির চেয়ে সিরিনো হৌগা সিরিটাই, যেটার জোর দিয়ে বলবেন সেটার সাথে বসবে নো হৌগা। ডিবিডির চেয়ে সিরিটাই সস্তা মনে হয়। ওকে, আচ্ছা। আর আমাদের কিন্তু এইখানে যে কমেন্ট আছে, এই কমেন্টে যুক্ত হয়ে গেলে কমেন্টের হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, যুক্ত হলে আপনি অনেক আমাদের ফেসবুকে লাইভ ক্লাস বলেন, ফ্রি ক্লাস অনেকগুলো করতে পারবেন। তো সবাই অবশ্যই কমেন্টে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ওকে, কাই সাকারা নানি নানি সুগু নে মাস্তা। কাই সাকারা নানি নানি সুগু নে মাস্তা, সবসময় মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, একটি কাজ শেষ করে মানে অতিলম্বে, ধরেন সাথে সাথে একটি কাজ শেষ করার পর সাথে সাথে যদি আরেকটা কাজ করা হয়, তখন ভার্বেতে ফ্রম সুগু বসে। আমি আবার বলতেছি, ভার্বেতে ফ্রম প্লাস এই যে সুগু, এর হইতেছে রুলসটা হইতেছে একটি কাজ শেষ করে সাথে সাথে বা অবিলম্বে আরেকটি কাজ করা বোঝো, তখন ভার্বেতে ফ্রম সুগু সুগুটা বসে। ওকে, এটা একবার। কাই সাকারা কায়েত্তে, কায়রি মাসের ফ্রম কায়েত্তে, কোম্পানি থেকে ফিরে সঙ্গে সঙ্গে ঘুমাবো। ভাই কোম্পানিতে ফিরবেন একটা কাজ, তারপর সঙ্গে সঙ্গে ঘুমাবেন আরেকটা কাজ। তো আমি এটাই বুঝাইছিলাম, এই সুগুর পরে পূর্বে যদি তে ফ্রম হয়, এই রুলসটার মিনিং হচ্ছে মানে তে ফ্রম তখনই হবে যখন একটা কাজ করার পর পরে আরেকটা কাজ করবেন।
তো সুগু মানে কি সঙ্গে সঙ্গে বা সাথে সাথে। তাহলে কোম্পানির থেকে আয়ত্তে কারা ফেরার পর সঙ্গে সঙ্গে ঘুমাইছিলাম। এই যে একটা কাজ করার পর পরে আপনি আরেকটা কাজ করছেন, এর জন্যই সুগুর পূর্বে কি বসবে, ভার্বের তে ফ্রম। এটা একটা রুলস। আচ্ছা, কায়রো কারা মানে কি ফেরার পরে, কোম্পানি থেকে ফেরার পরে সঙ্গে সঙ্গে ঘুমাইছিলাম, ভাই এরকম ভাবে হবে না। কারণ আমাদের রুলসটা এটাই, যদি একটা কাজ করার পর আরেকটা কাজ করা বোঝায় তখন সুগি মানে এটার পূর্বে বসে ভার্বের তে ফ্রম, এটার রুলস আছে, ভার্বের তে ফ্রম সুগু। আর কায়রো নদে মানে ফেরার কারণে হবে না। এই তারি তারি ভাই তখনই হয় যখন আরেকটা তারি থাকবে বাক্যে। এই বাক্যে দেখেন আর কোথাও তারি নেই, সো এটা এক্সট্রা ভাবে কখনোই হইতে পারে না। তার মানে আমার সঠিক উত্তর হবে কি, ডি নাম্বার। ওকে। তো সবাই জানেন আমাদের কিন্তু অলরেডি N5 এর মেইন কোর্সটা শুরু হয়েছে। আমাদের N5 বলেন, N4 বলেন, তারপরে লিসেনিং মক টেস্ট বলেন, আমাদের সকল কোর্স চালু হয়ে যাইতেছে। আমাদের N5 N4 এর বেস অলরেডি চালু আছে। আপনারা চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে 10 টাকার ডেমো ক্লাস আর 6টা পরীক্ষা দিয়ে আমাদের কোর্স যাচাই বাছাই করতে পারবেন। এখন যারা সামনে মক টেস্ট দিবেন তারা সরাসরি ভর্তি হয়ে যান আমাদের। আর আজকে 28 তারিখ না, আমাদের 1 তারিখ থেকে আমাদের ভর্তি শুরু কিন্তু মক টেস্টের। ওকে। আর আমাদের N5 বেসে বাই কি কি থাকবে, আমাদের এই কোর্সটার ফি হচ্ছে 6,000 টাকা। লেসন ওয়াইজ গ্রামার থাকবে, লেসন ওয়াইজ পরীক্ষা। তবে আমরা পরীক্ষা কেমন নেই আপনি চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। তো এই কোর্সটা যখন শেষ হবে তখন আমরা আপনাদের 25টা লিসেনিং, সরি 30টা মক টেস্ট আর 30টা লিসেনিং ক্লাস নেব। আর এই কোর্সে আপনাদের পুরো 11টা আমরা মানে লাইভ সরাসরি আমরা কাঞ্জির ক্লাস নেব। আর এখানে আমাদের পার্টিকেল মাস্টার 3টা ক্লাস থাকবে, আপনি 100% পাস করবেন। তো যারা N4 আছেন তাদের ক্ষেত্রেও সেম, তবে শুধুমাত্র N4দের ক্ষেত্রে আমরা এখানে 25টা করে লিসেনিং মক টেস্ট করাবো। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে দেখা হচ্ছে।